এখানে সব সময় বিভিন্ন নেতৃবৃন্দ এসেছে, রাজনৈতিক পোস্ট নিয়েছে এবং সরকারের বিভিন্ন পদে থেকেছেন, এমপি হয়েছেন, কিন্তু মহাদেবপুর বদলগাছীর সাধারণ মানুষের মান উন্নয়ন হয়নি। বিএনপি দেশ গড়ার দায়িত্ব পাইলে কৃষকেরা সর্বাগ্রে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আজকে এই খেলায় প্রত্যেকটা টিমের যে নৈপুণ্য দেখিয়েছে এবং বিশেষ করে আমাদের মহাদেবপুরেরই গর্ব, মহাদেবপুর উপজেলারই কৃতি সন্তান আমাদের প্রিয় ছোট বোন আইরিন এখানে আছে। আইরিন জাতীয় ফুটবল টিমের সদস্য এবং তার বন্ধু এখানে এসেছে খেলা উপভোগ করতে সুদূর ময়মনসিংহ থেকে, জামালপুর থেকে। সুরমা খাতুন এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, মহাদেবপুর বিএনপির পাগল যত মানুষ আছে তাদের পক্ষ থেকে, বদলগাছী উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং মহাদেবপুর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে দর্শকবৃন্দকে, খেলোয়াড়বৃন্দকে এবং ছোট বোন আইরন এবং সুরমাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। মহাদেবপুরের সকল স্তরের কৃষক দলের নেতৃবৃন্দ, আমি সত্যি অভিভূত। তাদের সুন্দর আয়োজন, অক্লান্ত পরিশ্রম, সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি এবং প্রত্যেকটা নেতা কর্মী কৃষক দলের 10টি ইউনিয়নে যেভাবে তারা এই অনুষ্ঠানাদি পার করেছেন, এটা আমার জীবনের একটা অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এবং আমি চেষ্টা করব তাদেরকে নিয়ে তাদের এই জিনিসটি আমরা কেন্দ্র কৃষক দলে পর্যন্ত আমরা শেয়ার করব এবং তাদেরকে বলবো যে কত সুন্দরভাবে তারা করতে পারে। প্রিয় মহাদেবপুরবাসী, আপনারা জানেন যে মহাদেবপুর বদলগাছী একটা অসহায় জায়গা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখানে সব সময় বিভিন্ন নেতৃবৃন্দ এসেছে, রাজনৈতিক পোস্ট নিয়েছে এবং সরকারের বিভিন্ন পদে থেকেছেন, এমপি হয়েছেন, কিন্তু মহাদেবপুর বদলগাছীর সাধারণ মানুষের মান উন্নয়ন হয়নি। মান উন্নয়ন হয়নি বলতে আমি বোঝাচ্ছি, মহাদেবপুর বদলগাছীর মানুষ হচ্ছে কৃষক এবং কৃষি প্রধান এলাকা। মহাদেবপুর হচ্ছে ধানের দেশ আর বদলগাছী হচ্ছে ফুলের দেশ, মানে পটল, করলা, বেগুন, লাউয়ের দেশ। এজন্য বলি এই দুই জায়গার কৃষকদেরকে নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা ইতিপূর্বে করা হয়নি। ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন দায়িত্ব দেয়, এই এলাকার সমস্ত কৃষকদের উন্নয়নে যত প্রকারের প্রণোদনা, কৃষি বীজ, সেচ ব্যবস্থা এবং স্বল্প বা বিনা সুদে ঋণের ব্যবস্থা কৃষকদের মাধ্যমে দলের কাছে, সংসদে এবং কৃষি মন্ত্রণালয়ে যত প্রকারের দেন দরবার করা লাগে, যদি বিএনপি ক্ষমতায় আসে আগামীতে, ইনশাল্লাহ বিএনপি দেশ গড়ার দায়িত্ব পাইলে কৃষকেরা সর্বাগ্রে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।